সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 2 ফেব্রুয়ারি 19 মাঘ সোমবার। আজকের প্রথম খবরটি হলো আবারও ঘিরল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মিয়া শব্দ নিয়ে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম রাজ্যে রিস্কাও চালাতে পারবে না মিয়ারা রাজ্যের প্রকৃত জনগণ নন, তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য বাটাই করছে। এমনই হুঙ্কার বক্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি উনার বক্তব্যের মাধ্যমে আরও মত প্রকাশ করেন, মিয়া মানেই অবৈধ বাংলাদেশিকে অসম রাজ্যে রিস্কা চালাতেও দেওয়া হবে না। রাজ্যে যেসব কাজকর্ম চলবে তাহা প্রকৃত জনগণ করবে, ভারতীয় নাগরিক করবে, মিয়ারা করতে পারবে না। তাই এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, রিস্কাও চালাতে পারবে না মিয়ারা, কারণ মিয়া মানেই অবৈধ বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসে রাজ্যে বসবাস করার চেষ্টা চালাচ্ছে। যখন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন 5 টাকা রিস্কা চালকের প্রাপ্যে 4 টাকা কেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 5 টাকার পরিবর্তে আমি তো 4 টাকাও বলেছি, কিন্তু আইন হিসাবে তাহাদেরকে 4 টাকাও দেওয়া চলবে না, কারণ তাহারা অবৈধভাবে এসে রাজ্যে বসবাস করছে এবং প্রকৃত জনগণের কাজকর্ম তাহারাই করছে। সাংবাদিকদের সামনে এমনই মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উনার বক্তব্যের মাধ্যমে আরও মত প্রকাশ করেন, রাজ্যে এখনো অনেক সমস্যা রয়েছে, এই সব সমস্যা সমাধানের জন্য আমাকে আরো 5 বছরের জন্য রাজ্যের রাজনীতিতে থাকতে হবে। রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাকে আরো 5 বছর রাজনীতিতে থাকতে হবে। 57তম জন্মদিনের স্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ বক্তব্য প্রদান করলেন। এর পরবর্তী খবরটি হলো নিখোঁজ সংবাদ। জাহিদ উদ্দিন নামের একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবারের লোকজন কাতর। নিখোঁজ হওয়া জাহিদ উদ্দিনের বাড়ি কাটিগড়া নাজাতপুর গ্রামে। উনার বাবার নাম মিশন আলী। জাহিদ উদ্দিন নিখোঁজের পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেছেন, আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী অনেক খোঁজখবর নিয়েছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। যদি এই ছেলেটির কোনো সন্ধান পান তাহলে অতি তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন 6300455388। এর পরবর্তী খবরটি হলো বহাগ বিহুর আগে লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য সুখবর, মুখ্যমন্ত্রী দিবেন উপহার। আবারও এ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বহাগ বিহুর আগে লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের দেওয়া হবে উপহার। আগামী 20 ফেব্রুয়ারি মিলবে অরুণোদয় হিতাধিকারীদের জন্য একসঙ্গে 8,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে। যাহারা অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত রয়েছেন তাহাদেরকে দেওয়া হবে 20 ফেব্রুয়ারি 8,000 টাকা করে। এ ঘোষণা প্রথমেই মুখ্যমন্ত্রী করেছিলেন, কিন্তু আবারও অরুণোদয় অন্তর্ভুক্ত হিতাধিকারীদের জন্য দিলেন সুখবর। আগামী 20 ফেব্রুয়ারি একসঙ্গে 8,000 টাকা। বহাগ বিহুর আগেই লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য দেওয়া হবে নিজ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা। তবে যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন এবং অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত হননি তাদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। অতি শীঘ্রই তাদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানিয়েছেন, কিছু সংখ্যক যোগ্য হিতাধিকারীদেরকে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখনো অনেক রয়েছেন, তাহাদেরকে তাহাদের নথিপত্র দেখে আবার অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। মহিলা ক্ষমতা ও সহনশীলতার জন্য এসব কাজ রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রত্যেক যোগ্য হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে, তিনি পরিষ্কারভাবে উনার মত প্রকাশ করলেন। পরবর্তী খবরটি হলো অবৈধ মাদক তৈরির বিরুদ্ধে কড়া অভিযান। রাতাবাড়ি থানার অধীনে কালাচড়া চা বাগান এবং চরগুল্লা চা বাগান এলাকায় শ্রীভূমি পুলিশ প্রশাসনের গুরুত্বর অভিযানে 2টি অবৈধ মদ তৈরির ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। এই মাদক বিরোধী অভিযানে আনুমানিক 1500 লিটার অবৈধ মদ তৈরির মাছ ধ্বংস করল পুলিশ বাহিনী। এ বিষয়ে তদন্ত অব্যাহত জারি রয়েছে। অবৈধ মাদক তৈরির বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কড়া নজর। শ্রীভূমি পুলিশ প্রশাসন গুরুত্বর অভিযান চালিয়েছে। রাতাবাড়ি থানার অধীনে কালাচড়া চা বাগান এবং চরগুল্লা চা বাগান এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা চলছিল। পুলিশ প্রশাসন এ বিষয়ে গোপন সন্ধান পায় এবং গোপন সন্ধান
অনুসন্ধানের ভিত্তিতে এ অভিযান চালায়। এ অভিযানে দুটি অবৈধ মাদক তৈরির ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পুলিশ বাহিনী। সেখানে আনুমানিক 1500 লিটার অবৈধ মদ তৈরির মাছও ধ্বংস করা হয়েছে। তবে পুলিশ বাহিনীর তদন্ত এ বিষয়ে অব্যাহত জারি রয়েছে। আরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে তদন্ত জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার দামচড়ায় যে উচ্ছেদ অভিযানের 522 জন পরিবারকে নোটিশ দেওয়া হয়েছিল, এ বিষয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে। রবিবারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এখন থমথম পরিস্থিতি বিরাজ করছে। বন বিভাগের চূড়ান্ত প্রস্তুতি, অন্যদিকে নিরাশ্রয় ভূমিহীন হওয়া লোকজনের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বে আশা ভরসা রয়েছে উচ্ছেদকারীদের জন্য। দামচড়ায় উচ্ছেদ নোটিশ পাওয়া অনেক লোকজন জানিয়েছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে, আশা ভরসা সবাই দিচ্ছে, কিন্তু ঠিক সময় মতো কেহ কাজ দিচ্ছে না, শুধু প্রতিশ্রুতি ও ভরসা দিচ্ছেন সবাই। সেই সময় উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলার জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি তথা রাজনৈতিক ব্যক্তিত্ব মান্না খান এবং সঙ্গে ছিলেন কৃষক নেতা ও রাজ্যের দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর। উচ্ছেদের আশঙ্কায় দিন কাটানো লোকজনকে মান্না খান আশ্বাস দেন নিজ দায়িত্বে ভূমির ব্যবস্থা করে দেবেন। উচ্ছেদ নোটিশ পাওয়া কিছু সংখ্যক লোকজনের জন্য তিনি নিজ দায়িত্বে ভূমির ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন এবং সঙ্গে রাজ্য সরকারকে নিন্দাও জানান। তিনি বললেন, এটি একটি অত্যাচার ও অমানবিক কাজ চলছে। এ বিষয়ে কৃষক নেতা ও রাজ্যের দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর জানান, উচ্ছেদ নোটিশ দিয়ে সেই লোকজনকে সেখান হইতে জমি খালি করার জন্য যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তারপর যদি কোনো ভবিষ্যতে কোনো ব্যক্তিবর্গকে সেখানে এসে বসতবাড়ি করতে দেওয়া হয় তাহলে এটি মানা যাবে না। এ বিষয়ে প্রতিবাদ গড়ে উঠবে, আমরা একটুও থামব না বলে তিনি পরিষ্কারভাবে উনার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন এবং শাসক দলকে আলোচনায় ও নিন্দায় নিলেন। এর পরবর্তী খবরটি হলো মধ্যপ্রদেশের নরসিংপুরে দুই যুবককে চুটি বেঁধে ঘুরানো হলো রাস্তায়। বিবরণে জানা যায়, এই দুই যুবক স্কুল ছাত্রীর সাথে তাহাদের আসা যাওয়ার সময় চিটিং করত প্রায় সময়ই। তাহারা প্রতিনিয়তই প্রায় সহ্য করত, কিন্তু যখন সীমা পেরিয়ে যায় তখন এক যুবতী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় এবং নাম নিজের গোপন রেখে বিস্তারিত জানিয়ে দেয় পুলিশ প্রশাসনকে। যুবতীর এই অজুহাতে পুলিশ প্রশাসন সাদা পোশাকে সেই দুই যুবকের উপর নজরদারি করতে থাকে, কিন্তু সেই দুই যুবক আবারও চিটিং যখন করতে আসে তখন পুলিশ প্রশাসনের হাতে আটক পড়ে যায়। তাহার পর পুলিশ প্রশাসন সেই দুই যুবককে চুটি বেঁধে হাট বাজারে ঘুমিয়ে খুবই শাস্তি প্রদর্শন করলো। পুলিশ প্রশাসনের এ শাস্তিতে খুবই খুশি হন ছাত্রীরা। এ বিষয়ে সেখানের সাধারণ জনগণ মত প্রকাশ করেন, এরকম যুবককে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, এরকমই শাস্তি হওয়া দরকার। তারপর সেই দুই যুবক নিজের ভুল বুঝতে পেরেছেন এবং আর ভবিষ্যতে কখনো করবেন না বলে পুলিশ প্রশাসনের কাছে ক্ষমাও প্রার্থনা করেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।